আজকে আমাদের হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে আমাদের দাবি ছিল যে অপরপরকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জাতিসংঘের কাছে চিঠি পাঠাক, যাতে জাতিসংঘের মাধ্যমে জুলাই আন্দোলনে হত্যাকারীদের যেভাবে তদন্ত করা হয়েছিল একটি সুষ্ঠু তদন্ত আমরা আশা করেছিলাম ইন্টারিম গভর্নমেন্টের কাছে। কিন্তু সে আশানুরূপভাবে আমরা প্রথমত ইন্টারকলিনের সামনে অবস্থান করি, সেখানে আমাদের শান্তিপূর্ণ অবস্থানের মাঝখানে এই প্রশাসনের যে কুত্তার বাচ্চারা আছে, যে জারজরা আছে, তারা অতর্কিত হামলা চালায়। আমাদের জাবের ভাইকে আহত করা হয়, আমাদের আম্বার ভাইকে আহত করা হয়, ডাকসুর আমাদের জুমাবুকে আহত করা হয় এবং তার সহ আবু উবায়দা নামে বাইরে আহত করা হয়। আমরা সেখান থেকে আমাদের উপরে অ্যাটাক করার পরে আমরা শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান করতেছিলাম। আমরা আমাদের মতো আমাদের দাবি আদায়ের আমরা কাজ করতেছিলাম। আমাদের শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে আবার অতর্কিতভাবে ইন্টারকলিনের সামনে থেকে পুলিশ আইসা আমাদের অতর্কিত সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, বুলেট, রাবার বুলেট আবার নিক্ষেপ করে। আমাদের মহিউদ্দিন রনি ভাই, আমাদের এই যে এমপি ক্যান্ডিডেট মহিউদ্দিন রনি ভাই, সে রনি ভাইকে গুলি করা হয় এবং বেদর পিটানো হয়। সে এখন ঢাকা মেডিকেলেও ভর্তি আছে। আমাদের সহযোদ্ধা ভাইদের হাত পিঠে হাত ফাটায় ফেলছে। আমাদের সাথে জুলাই আন্দোলনে গুলি খাইছে এমন একজন আহত যোদ্ধা, সেও এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছে পুলিশের গুলির আঘাতে। তা আমরা চাই যে এইভাবে আমরা জুলাই আন্দোলনের রাজপথে নামছিলাম একটি ফ্যাসিস্ট পতনের মাধ্যমে, একটি ইনসাফের রাষ্ট্র কায়েমের মাধ্যমে। এই 2026 সালে আইসাও কি আমরা সেই ইনসাফ পাইছি? আদৌ আমরা সেই ইনসাফ পাই নাই। সেই আওয়ামী লীগের দোসররা এই পুলিশের মাধ্যমে, এই সরকারের মধ্যে বসে থেকে বিভিন্ন জায়গা থেকে উস্কানিমূলক কাজ করছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তারা হামলা করছে। আমরা একটা ইনসাফের আন্দোলন করছিলাম। হাদি ভাই শুধু ইনকিলাব মঞ্চের ছিল না, তিনি শুধু ঢাকা হাতে স্বতন্ত্র প্রার্থী ছিল না, তিনি ছিল আমাদের সারা বাংলাদেশের কণ্ঠ, তিনি ছিল জুলাইয়ের সোচ্চার কণ্ঠ, যিনি এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল, যিনি এই ফ্যাসিবাদকে নিষিদ্ধ করতে জোরদার দাবি করেছিল। আজকে আমাদের উপরে যেভাবে অবর্বিত হামলা চালানো হয়, তা জুলাই থেকে নির্দিষ্ট হামলা চালানো হয় কেন? এই অভ্যন্তরীণকালীন সরকারের আন্ডারে, যেই সরকার জুলাই আন্দোলনের মাধ্যমে এই মসনদে বসেছে, তার আন্ডারে কিভাবে পুলিশ আমাদেরকে ছাত্রজনতার উপরে হামলা চালায়? আমরা কোনো উস্কানিমূলক কথা তাদেরকে বলি নাই, আমরা কোনো উস্কানিমূলক বক্তব্য দেই নাই। আমরা আমাদের দাবি আদায়, ইনসাফের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে আমরা সোচ্চার ছিলাম। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জারজ লীগ, এই পুলিশ লীগের কুত্তা বাহিনী, পেটুয়া বাহিনী আমাদেরকে হামলা করেছে। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আসি, রাজপথে থাকবে ইনশাআল্লাহ।